ইমানদার আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা প্রতিষ্ঠানে আমানতদার এবং যারা সত্যবাদী, খুব শব্দটা খুব খেয়াল করবেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী আমানতদার এবং সত্যবাদী, এই গুণে গুণান্বিত ব্যবসায়ীদের হাসর মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হবে, ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে হবে। বাকি যারা সত্যবাদী নয় তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদের ঘাসের মাঠে উঠানো হবে পাপিষ্ঠদের কাতারে। পাপিষ্ঠদের কাতারে ব্যবসায়ীদেরকে দাঁড় করায় দেওয়া হবে। যারা ব্যবসার মধ্যে প্রতারণা করেছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করেছে, নিজে কেনার সময় পরিপূর্ণ কিনেছে, বিক্রি করার সময় কম দিয়েছে, এমন ব্যবসায়ী নাই? আরো জোরে বলুন। অসৎ ব্যবসায়ী গোটা সমাজটাকে নষ্ট করে ফেলেছে। ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে, পেঁয়াজ গুদামজাত করেছে, আলু গুদামজাত করেছে, কাঁচামাল গুদামজাত করে মানুষকে কষ্ট দিচ্ছে। বাংলাদেশে ইলিশের যে কত বড় সিন্ডিকেট আমার বুঝে আসে না। রাষ্ট্র পরিবর্তিত হয়ে গেল কিন্তু সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। এরা তো হাসিনা চাইতে শক্তিশালী দেখা যাচ্ছে, ঠিক কিনা বলে? এই সিন্ডিকেট তো হাসিনার চাইতে শক্তিশালী, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আগে এই দুনিয়াতে তাকে একটা শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি হচ্ছে কোনো দিন তার দারিদ্রতা দূর হবে না, এটা তার দুনিয়ার শাস্তি। হাহাকার লেগে থাকবে তার মধ্যে যে মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবে। এই জন্য এই গজব থেকে বাঁচতে হলে কৃত্রিম সংকট তৈরি করার মতো খাদ্য গুদামজাত করা। এরপরে আফসোসের সাথে বলতে হয়, শুধু কি এই সমস্ত ব্যবসায়ীরা করে তা নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে, আপনারা দেখেছেন বড় বড় সরকারি আমলারা, বড় বড় সরকারি চাকরিজীবীরা খাটের নিচে সয়াবিন তেল দিয়ে ভরে ফেলছে, ঠিক না? দেখেন না? কোন পাগলে জানি বলেছে লবণের দাম বাড়বে। এই কথা শোনার সাথে সাথে যে লবণ, আচ্ছা আপনারা মাসে এক একজনে কয় মণ লবণ খান? হ্যাঁ, 1-2 কেজি। বস্তায় বস্তায় লবণ লোকেরা ঘরে ঢুকাইছে। চিন্তা করতে পারছেন? লবণ হয় সমুদ্রের ফেনা থেকে। ফেনা কি শুকায় গেছে নাকি ভাই? কোন পাগলে বলেছে যে হাই হাই লবণ আমদানি বন্ধ হয়ে যাবে? এই কথা শোনা মাত্র যার লাগে 100 টাকা, ও কিনছে 2 মণ। বলেন, এই হচ্ছে মানুষের চরিত্র। এই জাতি আল্লাহ রহমত কেমনে পাবে? আল্লাহ রহমত যদি পেতে চায় আল্লাহর উপর দৃঢ় ঈমান রাখতে হবে। আপনারা তো জানেন না, এই যে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, এই পাখিগুলোকে কে রিজিক দেয়? আরো জোরে বলেন। ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কি? না খায় পাখি মরছে একটাও? এবার আপনারা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার বনে থাকে, জীবনে শুনছেন টাইগাররা খাবার টাবার না পাইয়া সব লোকালয়ে এসে ঢুকতেছে যে বনে খাবার শেষ, চলো একটু মানুষের সমাজের মধ্যে গিয়ে কিছু খাবার দাবার নিয়ে আসি। আপনারা কি মনে করেন একটা তিমি মাছ যে খানা খায় আমাদের সাথে কম খায়? একটু জোরে বলেন। আমরা এই পুরো মাঠে প্যান্ডেলে যা আছে এগুলো তো তিমি মাছের এক লুকমা, ঠিক না বলেন? এত বড় মাছকে কে খাওয়ান? ওর কোনো ব্যাংক ব্যালেন্স আছে না? ওর কোনো ব্যাংক ব্যালেন্স। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই
যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করি নাই, একেবারে সমুদ্রের নিচে ঘাসের সাথে মিশে থাকা ছোট্ট একটা পোকাও যদি খোদার যন্ত্রণা চিৎকার দেয়, তার রিজিকের ফয়সালা আল্লাহ পাক তার আপন মেহেরবানিতে করে দেয়। অথচ আমাদের লালসা এত বেশি, এত লোভ আমাদের। আল্লাহ নবী বলেন, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে যদি আমার বাম পাশে আর একটা সোনার পাহাড় হতো তাহলে আরো ভালো হতো। তাকে যদি বাম পাশে আরেকটা সোনার পাহাড় দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার সামনে যদি আরেকটা সোনার পাহাড় হতো আরো ভালো হতো। তার চাহিদার শেষ হবে না, কবরের মাটি ছাড়া তার পেট কেউ ভরতে পারবে না। এত লালসা মানুষের অন্তরে। অথচ এখন তো খাবার লিমিট হয়ে গেছে, দেখছেন? আল্লাহ যে বললে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে খুশি তাকে প্রশস্ত রিজিক দান করে, যার থেকে খুশি আল্লাহ পাক রিজিককে সংকুচিত করে রাখেন। এই ফয়সালা টোটাল কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, একজন রিকশাওয়ালার জন্য যে বরাদ্দ আছে, কুলি মজুর ঠেলাওয়ালার জন্য যে বরাদ্দ আছে খাবার রিজিক, তিনি তার বাহিরে খেতে পারবেন না। অনুরূপভাবে একজন শিল্পপতি টাকাওয়ালা কোটিপতির জন্য যে বরাদ্দ আছে, তিনি বরাদ্দের বাহিরে একটি দানাও খেতে পারবেন না। কি জোর করে খাওয়া যায় নাকি? চিৎকার দিয়ে বলে খাওয়া যায়? আমাদের ছাত্র জীবনের একটা গল্প বলি। মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করেছে ঢাকা শহরে এক বড় শিল্পপতি। আমরা অনেক ছাত্র তার বাড়িতে গেলাম। বিরাট বিলাসবহুল বাড়ি, শিল্পপতি মানুষ তো, ডুপ্লেক্স বাড়ি। আমাদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়েছে, অনেক আইটেম করেছে, অনেক আইটেম করেছে খাবারের। আলেমুল আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এত খাবার দিয়ে বসিয়ে দিলেন। মেহমানের সাথে তো মেজবানের খাবারে অংশগ্রহণ করা সুন্নত। উস্তাদরা ডাকলেন যে ভাই আপনিও আমাদের সাথে একটু বসেন। তিনি বসলেন, বসে বললেন হুজুর আমি বসবো, তবে আমি এই খানাগুলো খেতে পারবো না। তাকে জিজ্ঞেস করা হলো কেন খাবেন না? আপনি এত এত কিছু করলেন আমাদের জন্য, আপনি খাবেন না, আমরা খাবো আপনার সামনে। বলে হ্যাঁ হুজুর, এগুলো আমার খাওয়া টোটালি নিষেধ, আমার হার্টে ব্লক আছে, সমস্যা আছে। আপনারা বসেন, আপনাদের সাথে আমি আমার রুটির মতো খানা খাই। এই 2 ছটাক চালের সাদা জাউ ভাত নিয়ে আসছে তার জন্য, সব আছে তার সামনে। আপনি দেখেন আল্লাহ পাক মানুষের রিজিকটা কিভাবে কন্ট্রোল করে। এই পৃথিবীতে এমন লোক আছে, তিনি যদি 3 বেলা স্বর্ণ দিয়ে ভাত খেতে চান, অর্থনৈতিক অবস্থা তার এমন আছে সে 3 বেলা সোনা দিয়েই ভাত খাইতে পারবে। ঠিক কিনা বলে? ফর এক্সাম্পল বলেছি। কিন্তু এই সুযোগ আল্লাহ পাক কাউকে দেননি। আল্লাহ পাক রিজিককে লিমিট করে দিয়েছে। তার জন্য এই সামান্য সাদা জাউ ভাত ছাড়া পোলাও, কুরমা, বিরিয়ানি তার নসিবে নাই, এটা রিজকে নাই। এগুলো শুধু সে তাকায় দেখবে, কিন্তু খেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। অথচ মানুষের সম্পদ ততটুকু যতটুকু সে খেয়ে নষ্ট করেছে, মানুষের সম্পদ ততটুকু যতটুকু সে পরিনষ্ট করেছে, ব্যবহার করেছে। মানুষের সম্পদ ততটুকু যতটুকু বান্দা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, এতটুকুন তার। এছাড়া যা দেখে দু চোখে এগুলো তার নয়। এই যে বলে ওই যে জমিটা এটা আমার, ওই জমি আমার, ওই ফ্যাক্টরি আমার, ওই মিল আমার, এগুলো যে আমার আমার বলে, এগুলো একটাও তার নয়। এগুলো তার পরবর্তী প্রজন্মের মানুষের। ঠিক কিনা বলেন? অথচ এগুলা করতে গিয়ে সে যে পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই অপরাধের 1% ভাগও পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে না। কথা ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয় আপনি সুদের ব্যবসা করলেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, দিয়ে আপনি মোটামুটি একটা কোটিপতি হয়ে গেলেন। যে টাকা আপনি উপার্জন করেছেন ওই টাকা আপনি জীবদ্দশায় খেয়ে শেষ করতে পারলেন না, বিরাট একটা অংশ ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন। আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আপনি যে অন্যায় করলেন, পাপ করলেন, তো নিজের জন্য করেন নাই, করছেন সন্তানদের জন্য। আপনার এই পাপের প্রায়শ্চিত্ত কি সন্তান ভোগ করতে চাবে? আপনার স্ত্রী, আপনি যদি জওয়ানকালে মারা যান, আপনাকে কবরস্থ করার ঠিক 4 মাস পর থেকে তার পারমিট হয়ে যাবে, সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে।
আপনার দেওয়া খাটে আপনার দেওয়া গহনা পরে আরেকজনের বগল দাবা করে সে আরামায় সেই দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। যে স্ত্রীকে খুশি করার জন্য আপনি সুদের ব্যবসা করেছেন, আলেমদের কথা আপনি শুনেন না, ঠিক কিনা যদি বলেন? এর চাইতে চরম বাস্তবতা তো আর কিছুই হতে পারে না। আপনি পরকালকে বোঝার জন্য আপনাকে মরতে হবে না, আপনি দুনিয়াতে একটু ভালো করে তাকালে পরকাল বুঝতে পারবেন। ছোট্ট করে বোঝাবার জন্য বলি, ছাগল কাণ্ডে বাংলাদেশের স্বৈরাচারীর আমলে বড় বড় আমলার যখন ধরা পড়লো, কেউ গরু কাণ্ডে ধরা পড়ে, কেউ ছাগল কাণ্ডে ধরা পড়ে। এক ছাগল কিনতে গেছে সরকারি আমলার ছেলে, ছাগলের দাম 16 লাখ টাকা। 16 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে ধরা খাইলো মতিউর রহমান সাহেবের ছেলে। এবার মতিউর রহমান সাহেব, বিশিষ্ট চোর সাহেব, তার সরকারি সব খোঁজখবর যখন নথিপত্র টান দেওয়া শুরু হলো, খোঁজখবর নিয়ে দেখে এতে বিরাট পেশ লাগাই রাখছে এই লোকে। পেশ কি? যে সংসার ওনার আরো একটা আছে, ওনার বড় এক সংসার আছে। ওই সংসার লোকেরা জানেও না যে তার সেকেন্ড সংসার আছে। কারণ পত্র পত্রিকায় ছাপা হয়ে গেল, মিডিয়াতে প্রচারিত হয়ে গেল। এক মেয়ে থাকে বিদেশে, মেয়ে যে গাড়িতে চলে সেই গাড়ির দাম 4 কোটি টাকা। 4 কোটি টাকার গাড়িতে তার মেয়েকে চালিয়েছে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে। কিন্তু ইনকাম ট্যাক্সের আপনার ওই বিচারক প্যানেলের বড় একজন সরকারি আমলা ছিলেন তিনি। এই সুযোগে সে ওখান থেকে সব হাতিয়ে নিয়েছে। মেয়ে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে সাংবাদিকদের স্টেটমেন্ট দিয়ে বলে, সম্ভবত কল রেকর্ড ফাঁস হয়েছিল, সে পরিবারের সদস্যদের সাথে বক্তব্য দিয়ে বলছে, বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। কোন মেয়ে? যে মেয়ে 4 কোটি টাকার বাবার অবৈধ সম্পদ ভোগ করে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে বলে বাবাকে ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। তাহলে আপনার পরকাল বুঝতে হলে মরা দরকারটা কি জিন্দা অবস্থায় বুঝেন না চোখের সামনে? কথা ঠিক কিনা বলেন? কোরআন শরীফের আয়াত থেকে এবার দলিল নেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে 2টি পুরস্কার দেব আমি। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব বান্দাকে আমি আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি শোনো? ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের সাথে যদি কেউ ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, 2টি পুরস্কার দেব। একটা দেব দুনিয়াতে, দুনিয়ার সেই পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। পেটে খাবার না থাকলেও তার মনের মধ্যে সুখ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে তৃপ্তি থাকবে, এমন জিন্দেগি আমি বান্দাকে উপহার দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা যখন মারা যাবে কিয়ামতের দিন, আমলনামা যখন তাদেরকে আমলনামা অনুযায়ী যখন তাকে বিনিময় প্রদান করা হবে, দুনিয়াতে সে কত মানের ভালো কাজ করেছে, উন্নত মানের ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ের ভালো কাজ করেছে, নিম্ন পর্যায়ের ভালো কাজ করেছে, আমলের তারতম্যগুলাকে সবগুলাকে মিটিয়ে দিয়ে সমস্ত আমলগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস মার্কস দিয়ে আমি সবগুলাকে প্রথম সারিতে উঠায় দিয়ে বান্দাকে বিনিময় দান করে দেব। তাহলে একটা পুরস্কার হচ্ছে দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ পাক ব্যক্তিকে উত্তম জিন্দেগি উপহার দেবে, আর অবশ্যই বান্দাকে পরকালে উত্তম বিরাট একটা বিনিময় দান করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধাদ্রোহিতায় থাকবে, কোরআন বিমুখ জীবন যাপন করবে, নবীর সুন্নাহকে বর্জন করবে, এরকম লোক সমাজে নাই? আরো জোরে বলেন। তাদেরকে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দেবেন, সেই শাস্তিটা শুনেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 16 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠার একদম শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু
بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন বান্দারে ওয়ামান আ'রাদা আন যিকরি যেই ব্যক্তি আমার জিকির থেকে মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন বিহীন জীবন যাপন করবে কোরআন যাকে হালাল বলেছে হালাল গণ্য করে নাই কোরআন যাকে হারাম বলেছে হারাম হিসেবে গণ্য করেনি কোরআন বিমুখ জীবন যাপন যারা করল এই দুনিয়ার তার প্রথম শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দনকা তার গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায়া দেব এত বড় প্রশস্ত পৃথিবী থাকার পরেও গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার থাকবে কিন্তু তার মনটা থাকবে চোরের মতো ছোট বাস্তবতা আছে না নাই